সো জীবনটা হচ্ছে থেমে থাকার নয়, জীবনটা হচ্ছে ঘোরাফেরা এনজয় করার। তো জীবনটাকে এনজয় করেন আর উপভোগ করেন। যে যখন মানে এখনই তো করার সময়, এখনই তো সব কিছু করবেন। তারপরে দেখা যাবে যে সময় মানে বয়স হলে তখন আর ইচ্ছা হবে না বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে। এখন বাচ্চা কাচ্চা ছোটো আছে, এখন আপনাদের বয়স কম আছে, যে যেখান থেকে পারেন ঘুরতে বের হবে। আর্থিক অবস্থা ভালো থাকুক বা খারাপ, কিন্তু ঘোরাফেরা থাকাটা জরুরি। আম্মু তুমি কি খাচ্ছ? হাত দিয়ে খাও মা। তুমি দেখো তোমার পাপা কিন্তু তোমাকে দেখছে। বাবাকে কি বলবা তুমি? বাবাকে ছাড়া তুমি আজকে চলে আসছো আপুর স্কুল থেকে? তুমি আজকে কটা খাইলা, দাওয়াত খাইলা, পিকনিকে গেলা, আবার আবার চিড়িয়াখানাও আসছো। চিড়িয়াখানায় এসে তোমার কি ভালো লাগছে বেশি আম্মু? আম্মু আমার দিকে তাকাও, লুক এট মি। এদিকে আসো বাবা। তাই কোথায় যাবা? চলো। সো হচ্ছে আমরা আজকে পিকনিকে যে গেছি ওইখানে খাওয়া দাওয়া করছি, ওখানে অনেক কিছু আমরা দেই নাই, কারণ হচ্ছে একটা বাসা ছিল, বাসার মধ্যে। তারপর হচ্ছে ইস্টাতে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমরা খাওয়া দাওয়া ওখানে করে দেন হচ্ছে হালিমাপা ওনার বড় মেয়ে উনি অনেক বায়না করতেছিল বটানিক্যাল গার্ডেনে আসার পর হচ্ছে ওইখানে আসলাম, আর ওরা বলছে এখন বলতেছে যে চিড়িয়াখানায় চলো। তো আমরা চিড়িয়াখানায় ঢুকলাম, ঢোকার পর হচ্ছে ওই যে আমার বেবি, ছোট বেবি, আর এই যে দুই বেবি পিছনে। তো হচ্ছে আমরা এখানে ওদেরকে ঘোরাতে চলে আসলাম। বেশি ভেতরে যাইনি, কাছাকাছি সামনে যা দেখাতে পারতেছি তাই দেখাচ্ছি, কিন্তু বেশি ভেতরে নিব না, কারণ আমাদের সাথে ছেলে মানুষ নাই। আর আজকে অনেক মানুষ, আজকে বুধবার, কিন্তু জানি না যে বুধবার এত লোক হয়, বাট আজকে অনেক লোক হয়েছে। এখান দিয়ে না, রাস্তা হচ্ছে এখান দিয়ে, পাকা রাস্তা দিয়ে আসো, সাথ থাকতে পারে। বাবু সো হচ্ছে আমরা স্কুল থেকে বের হয়ে চলে আসছি, আর ইসরাত খুব এনজয় করতেছে, হঠাৎ করে আসছে। আর এই যে আমার মা হচ্ছে খাওয়া দাওয়া আজকে ভালোই করেছে। মা এদিকে এদিকে আসো। মা এইদিকে যাবো, আমরা এইদিকে যাবো, এইদিকে যাবো।